এবার খাবার উপযোগী রোবট বানিয়ে তাক লাগিয়েছেন জাপানের ইয়োশিহিরো নাকাতা। তার তৈরি রোবট অনেকটা জেলির মতো, যা খাওয়া যায়। এই ছোট চারকোনা রোবটটি নড়াচড়া করতে পারে এবং কথা বলতেও সক্ষম। তবে সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো এটি খাওয়ার জন্যই তৈরি করা হয়েছে। জাপানে জীবন্ত প্রাণী খাওয়ার সংস্কৃতিকে বলা হয় ওডুরিগুই, যার মানে ড্যান্সিং ইটিং বা নাচতে থাকা খাবার খাওয়া। কিন্তু অক্টোপাস, স্কুইড বা লবস্টারের মতো জীবন্ত সামুদ্রিক প্রাণী খাওয়ার পেছনে মানুষের উদ্দেশ্যই বাকি। প্রফেসর নাকাতা বলেন, আমার মনে প্রশ্ন উঠেছিল, এই জীবন্ত প্রাণী খাওয়ার সময় মানুষের মানসিক অবস্থা কেমন হয়। সেই চিন্তা থেকে আমি জেলাটিন এবং চিনির তৈরি 7 সেন্টিমিটারের একটি রোবট তৈরি করেছি, যা খাওয়া যায়। এর মাধ্যমে জীবন্ত প্রাণী খেলে মানুষের অনুভূতি সম্পর্কে জানা যায়। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম এর ডুয়েল অ্যাকশন। ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। প্রফেসর নাকাতা ইউনিভার্সিটি অফ ইলেকট্রোকমিউনিকেশনস এর ইনফরমেটিক্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট স্কুলে কর্মরত। এই রোবট তৈরির মূল উদ্দেশ্য হল নড়াচড়া করা জীবন্ত প্রাণী খাওয়ার সময় মানুষের মানসিক অবস্থা কেমন হয় তা জানা। এছাড়া এটি কিছু শারীরিক সমস্যারও প্রতিরোধ করতে সক্ষম। তিনি আরও বলেন, আমরা এই রোবট তৈরি করেছি যাতে জীবন্ত খাবার খাওয়ার সময় মানুষের সাইকোলজি বোঝা যায়। এটি পুরো পৃথিবীতে এই ধরনের প্রথম গবেষণা। আমরা অধিকাংশই সচেতন নই যে যা খাচ্ছি তা প্রকৃতির উপহার। রোবট ব্যবহার করে আমরা মানুষকে বোঝাতে পারি যে আমরা যা খাচ্ছি তা এক সময় জীবন্ত ছিল এবং আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত। খাওয়ার সময় রোবটের টেক্সচার পরিবর্তন হয়ে যায়, যা মানুষকে মনে করিয়ে দেয় যে এটি জীবন্ত। তবে প্রকৃতপক্ষে এটি শুধুমাত্র জেলাটিন ও চিনির তৈরি। দর্শক, আপনারা খাওয়ার উপযোগী এই রোবট সম্পর্কে আপনার কি মতামত তা জানাতে পারেন। বুশরা, RTV।